নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার আপডেট নিয়ে, কারণ ট্রান্সফার মার্কেট একদম শেষের দিকে এবার এসে গেছে। বেশ কিছু আপডেট রয়েছে, সেগুলো শেয়ার করে নেব। ইস্টবেঙ্গলকে নিয়ে আলোচনা রয়েছে, তাদের পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা করার সাথে সাথে হেক্টর ইউজ থেকে নিয়েও কিন্তু বড় আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই সকলকে জানাই আজকে রাখি বন্ধন, তো অন্যতম একটা উৎসব আমাদের বলাই যায়। আর কালকে যেভাবে তিন প্রধান কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে শুধুমাত্র আরজি করের জন্য, তো বোনের জন্য কিন্তু দাদারা কিন্তু প্রচুর লড়াই করেছে। এই লড়াই কিন্তু থামবে না, এই লড়াই চলবে। এবার অনেকেরই অনেক রকম সমস্যা হয়েছে, অনেকে অনেক রকম পোস্ট করেছে, তাদের পোস্ট ডিলিট করে দেওয়া হয়েছে। সৌভিক চক্রবর্তীর ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু উড়িয়ে দেওয়া হয়েছে, অনেক অনেক ঘটনা ঘটেছে। তো এগুলো তো চলবেই। ব্রিটিশরাও অত্যাচার করেছিল, অনেক কিছু করেছিল, কিন্তু শেষ পর্যন্ত দেশ স্বাধীন হয়েছিল। তো এরকম অনেক কিছু হবে, কেউ ভয় পেও না। আমাদেরও হয়তো চ্যানেল বা পেজ উড়িয়ে দেওয়া হতে পারে, ভয় পাচ্ছি না, কোনো ভয় নেই। আমরা আমাদের মতন যেভাবে আমরা প্রতিবাদ করছি সেটা করে যাব। আর কোনো রকম এর মধ্যে তো রাজনৈতিক ব্যাপারই নেই। কালকে দেখলাম বেশ কিছু জায়গা থেকে এগুলোকে আবার রাজনৈতিক ব্যাপার বলা হচ্ছে। তো আবারও বলছি, তাদের কিন্তু অবশ্যই সিটডাঁড়া না থাকলেও তাদের কিন্তু একটা করে লেজ আছে। তো লেজ কিন্তু বেশ মোটা হচ্ছে, যেটা আমি বলে আসছি সেটাই কিন্তু আবারও বললাম। তো যাই হোক, কালকে যেরকমভাবে প্রতিবাদ জানিয়েছে তিন প্রধান, এবং তাদের যে বন্ধুত্ব মাঠের বাইরে রয়েছে, 100 বছরের ইতিহাসেও কিন্তু এই বন্ধুত্বপূর্ণ আচরণ কোনো দিন হয়নি কালকে যেরকম হয়েছে। ইস্টবেঙ্গল সমর্থক মোহনবাগানের পতাকা নিয়ে ওড়াচ্ছে, মোহনবাগানের সমর্থক ইস্টবেঙ্গলের পতাকা নিয়ে ওড়াচ্ছে, মোহনবাগান সমর্থকের পিঠে ইস্টবেঙ্গল সমর্থক চড়ে স্লোগান দিচ্ছে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে। পুলিশ যখন লাঠিচার্জ করছে, দুই প্রধানই কিন্তু তাদের জন্য একদম প্রতিবাদ করেছে। এটা স্বপ্ন, ইতিহাস তৈরি হয়ে গেল কালকের যে ঘটনা। এবং সকলেই আশা করি সুস্থভাবে বাড়ি ফিরেছো। অনেকেরই অনেক রকম ইনজুরি লেগেছে। তো লড়াই চলুক, যেরকম তোমরা লড়াই করেছো, তোমাদের জন্য কিন্তু প্রচুর ভালোবাসা রইল আমাদের তরফ থেকে। তো এরপরে আমরা যদি সরাসরি এবার ফুটবলের আলোচনায় চলে আসি, প্রথমেই বলতে হবে যে আমাদের কিন্তু আন্ডার-20 দলের সাব চ্যাম্পিয়নশিপের ম্যাচ আজকেই রয়েছে। আজ থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে সাব চ্যাম্পিয়নশিপের ম্যাচ। দুপুর 2:45 থেকে কিন্তু ভারত মুখোমুখি হচ্ছে ভুটানের সঙ্গে। ম্যাচ লাইভ দেখা যাবে, একটা ওয়াইটি চ্যানেলে দেখা যাবে। তো অবশ্যই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এই চ্যানেল থেকে দেখা যাবে। যদি কারো অসুবিধা হয়, আমি ফেসবুক পেজ বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, তাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আর অবশ্যই ইন্ডিয়ার ম্যাচ, ভানলাল পেকা রয়েছে, গুণরাজ রয়েছে, এছাড়া ইস্টবেঙ্গল থেকে আরও বেশ কিছু প্লেয়ার রয়েছে, তাদের পারফরমেন্সের দিকে নজর থাকবে। এবং সর্বোপরি আমাদের ভারত জিতুক, আমরা সেটাই চাই, এবং তারা কিন্তু ভালো ফুটবল উপহার দেবে, সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। তো সকলে কিন্তু এই ম্যাচটা দেখো। তো এরপরে যদি আমরা সরাসরি চলে আসি বাংলার আর এক প্রধান মোহামেডানের দিকে, তো মোহামেডান সমর্থকরা সবাই চিন্তিত ছিলে যে কবে থেকে অফিসিয়াল ঘোষণা আসবে। শুনতে তো অনেক কিছু পাচ্ছি, কিন্তু অফিসিয়াল ঘোষণা আসছে না। তো মোহামেডানও কিন্তু তারা অফিসিয়াল ঘোষণা এবার শুরু করে দিল। প্রথম যেটা ঘোষণা এসেছে তাদের দিক থেকে, 28 বছর বয়সী ঘানার ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার মোহাম্মদ কাদেরি। তো কাদেরি বেশ কিছুদিন আগেই কলকাতায় এসে গিয়েছিল, তোমাদের জানিয়েছিলাম। এবার কাদেরিকে কিন্তু অফিসিয়ালি নাম ঘোষণা করে দেওয়া হয়েছে। তো প্রিমিয়ার লিগাতে কিন্তু কাদেরি 33টা ম্যাচ খেলেছে, বুন্দেশিয়া লিগা সেখানেতেও কিন্তু 32টা ম্যাচ। একজন ফিজিক্যালি ডিফেন্ডার, শুধুমাত্র যে ওই ডিফেন্সিভ মিডফিল্ডার সেটা নয়, সেন্টার ব্যাকেও কিন্তু খেলতে পারে কাদেরি। সে কিন্তু অফিসিয়ালি এখন ইস্টবেঙ্গলের প্লেয়ার। তার সাথে সাথে 29 বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গার বা অ্যাটাকিং লাইনের প্লেয়ার ফ্র্যাঙ্কা। তো ফ্র্যাঙ্কার মার্কেট ভ্যালু 6.8 কোটি টাকা। তো এই প্লেয়ারটা কিন্তু আইএসএলের নজরের মধ্যে থাকবে। ফ্র্যাঙ্কাও কিন্তু ইজিপ্ট লিগে সে 56 ম্যাচ খেলেছে, সিরিয়া A B C D সব লিগে কিন্তু তার ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তো এই প্লেয়ারটার দিকেও কিন্তু নজর থাকবে। তো ফ্র্যাঙ্কার নামও কিন্তু অফিসিয়ালি ঘোষণা হয়েছে। বাদবাকি যে সমস্ত সাইনিং, সেগুলো নিয়েও কিন্তু খুব তাড়াতাড়ি ঘোষণা আসতে চলেছে। এবং তার সাথে সাথে আমরা বারবারই আলোচনা করেছি, মোহামেডানের কিন্তু গোলকিপার বিভাগটা আরেকটু
বেশি শক্তিশালী হলে ভালো হতো। তো সেই জায়গাতেই কিন্তু তারা 30 বছর বয়সী বাঙালি গোলকিপার ভাস্কর রয়, যে কিন্তু মুম্বাই সিটি এফসির চ্যাম্পিয়ন দলের সদস্য, এছাড়া মিনার্ভাতেও কিন্তু সে ফুটবল খেলেছে, সেখানেও কিন্তু চ্যাম্পিয়ন প্লেয়ার। তো এই চ্যাম্পিয়ন প্লেয়ারকে কিন্তু এবার সই করাতে চলেছে মোহামেডান। কথাবার্তা অনেক দূরই এগিয়ে গেছে, তো অফিসিয়াল সিগনেচারও হয়তো হয়ে যাবে। এর আগে রাজস্থান ইউনাইটেডের হয়ে কিন্তু 17টা ম্যাচে 8টা ক্লিনশিট রাখার অভিজ্ঞতা রয়েছে। মিনার্ভা পাঞ্জাবের হয়ে 14 ম্যাচে 3টে ক্লিনশিট রেখেছে। তো আই লিগে কিন্তু 21 ম্যাচে 10টা ক্লিনশিট ছিল ভাস্কর রয়ের। মুম্বাইতে গিয়ে বেঞ্চ প্লেয়ার হয়ে গিয়েছিল, যেই সময় মুম্বাইয়ে সাইন করেছিল, যেই সময়ে তখন আমরা ভিডিও বানাতাম তখনই বলেছিলাম ভাস্কর রয়ের জন্য কিন্তু এই সাইনিংটা খুব একটা ভালো হলো না। সে রাজস্থানে ছিল, রাজস্থানেই কিন্তু ভালো কন্টিনিউ করতে পারতো। তো যাই হোক, মোহামেডানে এলে অবশ্যই গেম টাইম পাবে। তো সাইনিংয়ের অনেকটাই কাছাকাছিতে এগিয়ে গেছে এখন মোহামেডান, এটা বলাই যায়। এর সাথে সাথে যদি আমরা চলে আসি এবার ইস্টবেঙ্গলের দিকে, তো ইস্টবেঙ্গলের দিকে কিন্তু বেশ কিছু খবর বেরিয়ে আসছে। তোমরা সকলেই জানো 21 তারিখে কিন্তু শিলংয়ে গিয়ে ইস্টবেঙ্গলকে খেলতে হবে শিলং লাজংয়ের সঙ্গে। তো সেই খেলাটা কিন্তু যেহেতু 21 তারিখে রয়েছে, আজকে 19 তারিখ কোচ পরিকল্পনা করেছে যে ম্যাচের আগের দিন গিয়ে সেখানে একটা ক্লান্তি থাকে, সেই ক্লান্তি যাতে না হয় সেই কারণেই কিন্তু আজকে সকালের দিকে অনুশীলন সেরে বিকেলের ফ্লাইটেই কিন্তু ইস্টবেঙ্গল উড়ে যাচ্ছে শিলংয়ের উদ্দেশ্যে। কালকে কিন্তু ওখানেই প্র্যাকটিস হবে এবং পরশুদিন মুখোমুখি হতে চলেছে শিলংয়ের সঙ্গে। তো আজকেই কিন্তু টিম কলকাতা থেকে রওনা দিতে চলেছে এবং টিমের সঙ্গে কিন্তু আজকে আনোয়ার আলীকে নিয়ে যাওয়া হচ্ছে। কালকেই তোমাদের বলে দিয়েছিলাম যে আনোয়ার আলীকে কিন্তু ডুরান্ড কাপের জন্য ইস্টবেঙ্গল রেজিস্টার করায়নি। তার কারণ কি সেটাও তোমাদের জানিয়েছিলাম। আজকে কিন্তু বেশ কিছু সংবাদ মাধ্যম থেকে তোমরা সেটা দেখতে পাচ্ছ। তার একটাই কারণ, 22 তারিখে কিন্তু পরবর্তী পিএসসির রায় রয়েছে। তো সেই দিকে কিন্তু ম্যানেজমেন্ট তাকিয়ে রয়েছে এবং পিএসসির তরফ থেকে যেটা বলা হয়েছে, প্লেয়ার তো বর্তমানে যে কোনো ক্লাবে সাইন করতে পারে, কোনো রকম অসুবিধা নেই, কিন্তু সে যদি কোনো জায়গায় রেজিস্টার্ড প্লেয়ার হিসেবে খেলে তাহলে কিন্তু সেটা প্লেয়ার এবং ক্লাব দুজনেই রিস্কে তাদের সেই দায়িত্ব নিতে হবে। তো ক্লাব কোনো রকম রিস্ক নিতেই চাইছে না। হয়তো তার একটা আর্থিক জরিমানা আনোয়ার আলীর হবে, কিন্তু তাকে যাতে কোনো রকমভাবে ব্যান না করা হয় সেই দিকেও কিন্তু অ্যাপ্লাই কমিটির কাছে পরবর্তী সময় যেতে পারে এবং আনোয়ারকে সেই কারণেই কিন্তু রেজিস্টার করাচ্ছে না। কিন্তু আনোয়ারকে কেন শিলংয়ে নিয়ে যাওয়া হবে তার কারণটাও বলে রাখি। আনোয়ার কিন্তু পুরোপুরি একদম মেডিকেলি ফিট রয়েছে। যত তাড়াতাড়ি তাকে কোচের পরিকল্পনায় ফিট করানো যায় সবথেকে ভালো। প্রতিদিন ট্রেনিং সেশনে দারুণ ফর্মে রয়েছে আনোয়ার আলী। তো সেই কারণেই কিন্তু কোনো ট্রেনিং সেশন যাতে মিস না করে আনোয়ার, তাই জন্যই তাকে শিলংয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবং 22 তারিখে হেয়ারিংয়ে যদি ভালো রায় আসে তো পরবর্তী সময় ইস্টবেঙ্গল যদি সেমিফাইনালে কোয়ালিফাই করে তো সেমিফাইনালেও কিন্তু আনোয়ার আলী খেলতে পারবে। সেই জন্যই আনোয়ারকে নিয়ে সবসময় পরিকল্পনা তৈরি রয়েছে। এর সাথে সাথে তোমরা হেক্টর ইউসুফকে নিয়ে অনেকেই চিন্তিত ছিলে। বলেছিলাম যে হেক্টরের আপডেট এসে গেলে তোমাদের জানিয়ে দেব। ভিসা সে পেয়ে গিয়েছিল কিন্তু হাতে পেতে একটুখানি সময় লাগলো, কারণ তার যেখানে স্পেনের বাড়ি সেখানটা একটুখানি দূরত্ব থাকার জন্য কোনো কারণে টেকনিক্যাল কারণের জন্য কিন্তু ভিসা হাতে পেতে দেরি হয়েছে এবং তার একটুখানি পারিবারিক সমস্যাও ছিল শোনা গিয়েছে। তো হেক্টর কিন্তু এবার কলকাতার জন্য রওনা দিতে চলেছে মঙ্গলবার রাত্রে, কিন্তু মধ্যরাত্রে যেরকম 2:30-3টে আসে, তো টাইম পরে জানিয়ে দেবো, ফ্লাইট কোন ফ্লাইটে আসছে সেটাও জানিয়ে দেবো। তো সেইভাবেই কিন্তু হেক্টর ইউসুফও কলকাতায় চলে আসছে এবং হেক্টরকে নিয়েও যেটা সুখবর, হেক্টরকে তো রীতিমতন ডুরান্ডে রেজিস্টার করা রয়েছে। যদি ইস্টবেঙ্গল সেমিফাইনালে কোয়ালিফাই করে তো হেক্টর কিন্তু খেলার জন্য পুরোপুরি ফিট হয়ে যাবে, কারণ 21 তারিখে ইস্টবেঙ্গলের খেলা। তো 21 তারিখেই ধরে নিচ্ছি বা 20 তারিখে, কালকে 20 তারিখ, কালকেই যদি চলে আসে, আমরা 21ই ধরছি, 21 তারিখ চলে এলেও কিন্তু হাতে কিছুদিন সময় থাকছে এবং তার মধ্যে জেট ল্যাগ ইত্যাদি ইত্যাদি সার কেটে যাবে। আর ফিটনেস যদি বলা হয় সেখানে রীতিমতন ম্যাচ ফিট রয়েছে, এটুকু জানা যাচ্ছে। তো হেক্টরকে কিন্তু সেমিফাইনাল খেলার পরিকল্পনাও তৈরি রয়েছে। তো পরিকল্পনা কিন্তু ভালো রয়েছে, কিন্তু সেমিফাইনাল অবশ্যই জিততে হবে। তো কীরকম সেমিফাইনালে পরিকল্পনা হবে, দলে কী কী পরিবর্তন হবে সেই নিয়ে পরবর্তী সময় আলোচনা করা যাবে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।